আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি বিয়ের ব্লগের পার্ট 1টা নিয়ে আসলাম অনেক দিন পরে। তো রিলস শর্টসে সবাই দেখছেন একটু একটু ভিডিও। তো বিয়ের 3-4 দিন আগে থেকে একটানা বৃষ্টি হচ্ছিল, আর এত বৃষ্টি কিছুতেই থামতেছিল না। আমাদের উঠানেও পানি জমে গিয়েছিল। আর আমাদের বিয়েতে বৃষ্টি হবে না তা তো হতেই পারে না। আর এই যে এটা হলুদের দিন সকাল থেকে একটু একটু রোদ উঠতেছিল। আর এই জন্য আমরা এক গাড়ি বালু আনছিলাম, দেখি উঠানে ফেলে কি হয়। তাও ভয়ে ছিলাম, কারণ এই দিনের বৃষ্টিগুলো এখন রোদ আবার এখনই বৃষ্টি এরকম হয়। আর আমাদের হলুদের প্রোগ্রামটা আমরা বাড়িতেই রেখেছি, আর সেন্টারে বৌভাতের অনুষ্ঠানটা করা হবে। আর এই এলাকার মানে পাড়ার যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে, তো পাড়ার সবাই বলতেছে যে এই মানে বাসার মধ্যে হলুদটা করলে বেশি ভালো হয়। আর এই তো আমাদের বাড়ির সবাই মিলে উঠানে এখন বালু ফেলাইতেছিল। আসলে আমাদের বাড়িতে সবসময় সবাই মিলেমিশে কাজ করে, আর এই জন্য আমাদের বাড়িতে কাজের সময়টা একটু কম লাগে। আর এইদিকে বিকেলে বিরিয়ানি রান্না করা হবে, আর এই জন্য পেঁয়াজ গাজর এগুলো কাটা হচ্ছে। আর আমি তারপর পার্লারে চলে আসি। এর আগের ব্লগে দেখছেন যে পার্লার থেকে আসতে আসতে রাত আমি 10টা বাজায় ফেলছিলাম, আর এই জন্য সবার আগে আমি পার্লার থেকে চলে আসি। আর এইদিকে আমাদের ভাই আর ভাবির ফটোশ্যুট চলছে, আর মাঝখানে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। আর বউয়ের সাজতে সাজতে একটু বেশি দেরি হয়ে যায়, আর এই জন্য। আর আমাদের 5-6 জনের মেয়ের বাড়িতেও যাওয়ার কথা ছিল, তাই আমরা বেশি লোকজন যাইনি, 4-5 জন মিলেই বোর বাসায় গিয়েছিলাম আর হলুদটা দিয়ে আসছিলাম। আসলে নিজেদের বিয়েতে তত একটা ভিডিওর ক্লিপগুলো নিতে পারি না, কারণ কাজের মাধ্যমে ব্যস্ত থাকি অনেক বেশি। এই জন্য সব ক্লিপ নিতেও পারি না, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। আর তারপর ওইদিকে মেয়ের বাড়িতে হলুদ দিয়ে আমরা চলে আসি আমাদের বাড়িতে। আর ওইখানে সব কিছু নেওয়া হবে, স্টেজে নেওয়ার জন্য এগুলো ডেকোরেট করছে। আর এইদিকে বরকে এন্ট্রি করানো হচ্ছে, তাকে এন্ট্রি দিয়ে সবাই হলুদ দিবার হলুদের পর্ব শেষ করতে করতে আমাদের রাত 12টা বেজে যায়। কারণ ওই বাড়িতে গিয়েছিলাম, ওই বাড়িতে যেতে যেতে অনেকটা লেট হয়ে যায়। আর তারপর ওই বাড়ি থেকে এসে আবার ওনারাও 4-5 জন আমাদের বাড়িতে এসেছিল। এরকম করতে করতে আমাদের হলুদের দিতে দিতে রাত 12টা বেজে যায়। 12টার পর থেকে আমরা নাচানাচি শুরু করি। আসলে নাচানাচির গানগুলো আমি দিতে পারতেছি না, টিকটকে আমার দেওয়া আছে, সবাই আমার টিকটকে দেখে আসবেন। আর এইগুলা আমি ইউটিউবেও দিতে পারতেছি না, কারণ ইউটিউবে দিলে কপিরাইট দিচ্ছে। আর রাত্রেবেলা আমার ভাইকে এখানে মেহেদি দেওয়া হচ্ছিল, আর সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম। আমরা সারা রাত ঘুমাইনি, রাত্রের 5টা পর্যন্ত আড্ডা দেওয়া হয়েছিল, ভোর 5টা। তারপর গিয়ে সবাই ঘুমাইছিলাম এখানে, কারণ বিয়েতে সবাই একসাথে হয়, আর এতে আনন্দটা বেশি হয়। তো আমার নেক্সট ব্লগগুলা পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।